আমি জাজমেন্টটা পুরোটা পড়িনি, তা আমি যে মোটামুটি যা দেখেছি তাদের যে আমার যেটা মনে হয়েছে যে এই যে জাজমেন্ট ইজ এ কমপ্লিটলি ইরোনিয়াস জাজমেন্ট অ্যান্ড ব্যাড ইন ল। এই জাজমেন্ট পুরোটাই হচ্ছে ত্রুটিপূর্ণ একটা জাজমেন্ট এবং আইনের চোখে এটা টিকে থাকতে পারে না। এর প্রথম কারণ হচ্ছে এই জাজমেন্ট অনুযায়ী সমস্ত টিচারদের অ্যাপয়েন্টমেন্ট সেটা সেট করেছে এন্টায়ার 2000 সিলেকশন। কিন্তু হাইকোর্টে যতবার হয়েছে মাত্র কিছু সংখ্যক শিক্ষকের বিরুদ্ধে ছিল যাদের বক্তব্য ছিল যে যারা দুর্নীতি করেছে। সুপ্রিম কোর্ট পর্যন্ত গিয়েছিল, অভিজিৎ গঙ্গোপাধ্যায় জাজমেন্ট অর্ডার স্টে হয়ে গেছিল, সব স্টে, ডিভিশন বেঞ্চের অর্ডার আগে স্টে হয়ে গেছিল, সুপ্রিম কোর্ট চলে গেল। সুপ্রিম কোর্ট একটা নির্দিষ্ট গাইডলাইন দিয়ে দিল কিভাবে এটাকে ডিসাইড করতে হবে। সুপ্রিম কোর্টের কাছে যোগ্য এবং অযোগ্য ব্যক্তি দুটো তো আগে থেকেই ভাগ ছিল, শুধু তো বক্তব্য ছিল যারা অযোগ্য তারা হয়েছে। এখন এই জাজমেন্টের ভিত্তিতে যোগ্য অযোগ্য সমস্ত লোকের চাকরি চলে গেল। এটা আবার হয় না, এটা হয় না। যাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই, যাদেরকে হাইকোর্ট শুনলই না, যাদেরকে হাইকোর্ট পার্টি নয়, যাদের বিরুদ্ধে কোনো সুপ্রিম কোর্ট পর্যন্ত যায়নি, যাদের বিরুদ্ধে কোনো তদন্ত করতে পর্যন্ত সুপ্রিম কোর্ট বলেনি, আর তাদের জাজমেন্ট তাদের চাকরি কি করে যায়? এবার যারা সেকেন্ড পার্ট অযোগ্য যারা ব্যক্তি বলছেন, এভিডেন্সে কোথাও প্রমাণ হয়েছে? এটা প্রমাণিত নয়, কোথাও কোনো প্রমাণিত নয়। সমস্ত রিজনিংস আর ব্যাড, অ্যাবসলিউটলি ব্যাড ইন ল, অ্যাবসলিউটলি ব্যাড ইন ল। এই জাজমেন্ট আমি দীর্ঘদিনে আমার অভিজ্ঞতা রয়েছে, আমি বলছি এই জাজমেন্ট সুপ্রিম কোর্টে গেলে এখন স্টে হবেই। যারা শিক্ষকরা যারা রয়েছে, যাদের চাকরি গেছে, তারা নিশ্চিন্তি মনে থাকুন, কোনো রকম টেনশন নেবেন না, এই জাজমেন্ট থাকবে না। বিজেপি দীর্ঘদিন ধরে চক্রান্ত করছে, চক্রান্ত করে পশ্চিমবাংলা বাঙালিদের চাকরি খাওয়ার সব রকমের চেষ্টা করছে এবং অনেক রকম চেষ্টাও হয়েছে। এটা একটা চক্রান্তের ফসল, বিজেপির চক্রান্তের ফসল হিসেবে রয়ে গেল। আমি বলতে দেবেন না, আমি আগে বলে নিই, তারপর আমি কোশ্চেন করবো। বিজেপির চক্রান্তের ফসল এটা। কি করে শুভেন্দু অধিকারী জাজমেন্টটা জানলো বলুন তো? এই যে বলেছিল বোমা ফাটাবে সপ্তাহের প্রথম দিন, তার মানে জাজমেন্টটা জানতো হাও? তা বিজেপি সব জানে, বিজেপি যা বলে তাই হয় পশ্চিমবাংলায়। বিজেপি যা চাইবে তাই। বিজেপি চাইছে পশ্চিমবাংলা বাঙালির চাকরি খাবো, চাকরি খেয়ে যাচ্ছে। কই আজ পর্যন্ত কলকাতা হাইকোর্ট তো কোনো কাউকে চাকরি দিল না। যদি চাকরি দিত আমি না ভাবো বুঝতাম। 10,000 লোকের চাকরি নিয়েছে, 10,000 লোকের চাকরি দিলাম, তাও তো না। আপার প্রাইমারি টিচার চাকরি, ক্লিন চাকরি, আজকে কলকাতা হাইকোর্টে আটকে পড়ে রয়েছে দীর্ঘদিন ধরে। প্রায় 15 থেকে 18,000 লোকের চাকরি পড়েছে। কারা মামলা করেছে? সেই বিজেপির লোক। কাউকে কোনো বাঙালিকে চাকরি দেব না, বাঙালির চাকরি হবে না। বাঙালির চাকরি করলে কি করে সেই চাকরি নষ্ট করবো, এটাই হচ্ছে বিজেপির একমাত্র প্ল্যানিং। দিস ইজ দ্য পলিটিক্যাল মোটিভ, এবং এই পলিটিক্যাল মোটিভ আজকে পশ্চিমবাংলায় প্রতিষ্ঠিত হয়ে গেছে। বিজেপি যা বলবে তাই পশ্চিমবাংলায় হবে, প্রতিষ্ঠিত।